হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী নায়ক কি সিয়াম আহমেদ। আমরা সত্যি বলছি, আমি নিজে রাক্ষস নিয়ে প্রচন্ড এক্সাইটেড এবং বরবাদের পরবর্তীতে রাক্ষসে একটা ভয়ানক ফ্রেম পাওয়া গিয়েছে, যেটা রিয়াকশন করবো ইন্ডিয়া থেকে। আমি সত্যি কথা বলছি, আমাদের এইখানের ছবিতে এরম লেভেলের জিনিসপত্র দেখতে পাওয়া যায় না। কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে এত ভালোভাবে আপগ্রেড করেছে, এত সুন্দর লাগছে সেটা দেখে, দুর্দান্ত লাগছে। ইভেন ওদের আরবান ছবিটাও না খুব ভালোভাবে আপগ্রেড করেছে, সেটা দমের টিজার দেখলে বোঝা যায়। আমি সত্যি বলছি, আমি সিয়ামের এই কাজটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমি সিনেমাজের পক্ষ থেকেই মানে পোস্টটা দেখতে পেয়েছি। আমি কোনো অফিসিয়ালি তো কোথাও থেকে এই জিনিসটা লিক হতে দেখিনি, বাট লিক তো হয়েছে। ব্যাপারটা লিক হয়েছে, এবং লিক হয়েছে যেটা, সেটা এক্সট্রিম লেভেলে, মারাত্মক লেভেলের জিনিস আর কি। সেটা হচ্ছে এইটা বন্ধুরা, এই দেখো 5 ঘন্টা আগে এটা বেরিয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে সেই ফ্রেম যেখানে কেউ যদি বলে যে এইটা এইটা ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেম, কেউ যদি বলে যে এটা শাকিব খানের ফ্রেম বা এখানে শাকিব খান দাঁড়িয়ে আছে, আমি সত্যি বলছি অবাক হব না। এ তো পুরো শাকিব খান ভাই। এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে এখানে, তুমি দেখো ব্লার ফার হয়ে রয়েছে, পুরো শাকিব খান ভাই। কেউ বলতে পারবে না যে এটা শাকিব খান কি অন্য কেউ। ঠিক আছে, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদের ধারাবাহিকতা রাক্ষসেও থাকছে আইটেম সং, এবং সেখানে সিয়ামকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি আমরা। অলরেডি সিনেবাজের পক্ষ থেকে কিন্তু এই জিনিসটা অবভিয়াসলি দিয়ে দেওয়া হয়েছে, এবং রাক্ষসে থাকছে একটা আইটেম সং। এখানে পরিষ্কারভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে রাক্ষসে থাকছে একটা আইটেম সং গানে ঝাপসা রূপে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে। এটা দারুণ দারুণ একটা খবর অ্যাকচুয়ালিতে। মানে ঝাপসা রূপে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে। সত্যি বলছি, ওটা যদি সিয়াম আহমেদ না বলতো কেউ ব্লারে, সত্যি বলছি আমার আমার মনে হতো যে ওটা শাকিব খানই দাঁড়িয়ে আছে। আর কি ফ্রেম! এবং সত্যি কথা বলছি, চাঁদ মামার কথা মনে পড়াচ্ছে। আমি বলছি সেগুলো কথা, আগে লেখাটা পড়ে নিই। লেখা হয়েছে বিশাল আয়োজনে এই গানকে সিয়ামের সাথে কে পারফর্ম করছে তার টুইস্ট হিসাবেই রইল। গানের কোরিওগ্রাফারের দায়িত্বে আছে বলিউডের আদিল শেখ। আদিল শেখ আমাদের এখানে দেশি ছড়ি থেকে শুরু করে দেবদার, মূলত সব বড় বড় কমার্শিয়াল গান যেগুলো, সেগুলোতে আদিল শেখ কিন্তু থাকে। রিসেন্ট টাইমসেও বোধহয় প্রজাপতি 2 এর একটা গানের আদিল শেখ কোরিওগ্রাফি করলেন। তো আমাদের এখানকার অন্যতম বড় একজন কি বলবো কোরিওগ্রাফার। তো খুবই খুবই খুশি হচ্ছে আর কি, যে কিনা সালমান খানের সিনেমাও ডান্স কোরিওগ্রাফি করেছেন। আদিল শেখ কিন্তু বলিউডের অন্যতম বড় কোরিওগ্রাফার। আমি যদি খুব ভুল না করে থাকি, আদিল শেখই বোধহয় চাঁদ মামা গানটারও কোরিওগ্রাফি করেছিল। আই হোপ, আমি যদি খুব ভুল না করি তো। আচ্ছা, এবার আমরা একটুখানি ফ্রেমটার দিকে চলে আসি। ফ্রেমটা কিন্তু লিক হয়েছে যেটা, সেটা হচ্ছে একদম মানে মনিটর স্ক্রিন থেকে লিক হয়েছে, দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। এবার আমরা একটু ফ্রেমটার দিকে তাকাই। এখানে আমরা সেম লাল ওই পাট্টা টাইপের জিনিসপত্রগুলোকে পড়তে দেখতে পাচ্ছি সাইড থেকে, এবং এখানে মেগাস্টার শাকিব খানের জায়গায় সত্যি বলছি হাতে একটা, এখানে কিন্তু ভালো করে যদি ডিটেল লক্ষ্য করে দেখো, এখানে একটা সিগার রয়েছে এরকম। আমি না সত্যি কথা বলছি, বারবার শাকিব খান মনে হচ্ছে। এ তো শাকিব খানের ছোট ভাই ভাই। এই সিয়াম আহমেদ সত্যি বলছি শাকিব খানের ছোট ভাই। সিরিয়াসলি সেরকমই লাগছে আমার। আমার তো অন্তত সেরকমই লাগছে। আমি বারবার মেগাস্টার শাকিব খান বলে ফেলছি হয়তো সেই কারণে। কিছু মনে করো না, আমাকে ক্ষমা করো। বাট আমার 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 সলিড লেগেছে। এবং ফুল চাঁদ মামা ভাই, যে সেটটাকে ডিজাইন করা হয়েছে, ফুললি চাঁদ মামা সেট ডিজাইন করা হয়েছে। আমার তো অন্তত তাই মনে হয়েছে দেখে। ফুললি চাঁদ মামা সেট ডিজাইন করা হয়েছে। এক হাতে সিগার, আর এক হাতে পুরো মানে পুরো মদের বোতল এরকমভাবে রয়েছে, এক হাতে সিগার। ও ভাই, আলাদাই অজি সোয়াগে আছে ভাই। এই আইটেম সংটা দিয়ে দে ভাই, রিলিজের আগে এই আইটেম সংটা দিয়ে দিই। এই যে বারবার আমি একটা কথা বলতে চাই, হেভি লাগছে ভাই, হেভি লাগছে ফ্রেমটা। আমি দেখতে চাই এই আইটেম সংটা। তুমি দেখো, ঈদে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন ভায়োলেন্স সিনেমার মূলত দুইটা, একটা হলো প্রিন্স আর একটা রাক্ষস। বাট দুইটা সিনেমার প্রযোজকেরাই সবচেয়ে আনপ্রফেশনাল এর পরিচয় দিচ্ছে। তবে প্রিন্সের ক্ষেত্রে ধরে নিলাম প্রিন্সের এখনও অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং বাকি, তো এই টিজার ট্রেলার দিচ্ছে না। কিন্তু রাক্ষস টিমের সমস্যা কি? এদের কাজ তো সবার আগেই শেষ হয়ে গেছে, তাও প্রফেশনাল প্রমোশনাল কন্টেন্ট কেন দিচ্ছে না? রাক্ষস টিম শুধুমাত্র ইন্টারভিউতে গলাবাজি না করে এইবার চমকপ্রদ কিছু দিয়ে সবাইকে মুগ্ধ করুক। সত্যি বলছি সলিড লাগছে, মানে এই বিষয়টা, এই কথাটা মানে খুবই খারাপ লাগছে ব্যাপারটা। তবে এই ফ্রেমটা ভাই, সলিড ফ্রেম ভাই, সলিড ফ্রেম। আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি ভাই। বাংলাদেশের দুটো বড় বড় কমার্শিয়াল ছবি আছে, এটাও কিন্তু এটাকে কোনোদিন হয়নি। ন্যাচারালি যখন মেগাস্টার শাকিব খান কমার্শিয়াল ছবি ড্রপ করে বা নিয়ে আসে নিজের, তখন কিন্তু কারুর সাহস হয় না তার সামনে কমার্শিয়াল ছবি নিয়ে এসে দাঁড় করানো। তো প্রিন্স কিন্তু সেটা করছে ভাই। আমি না ওভার এক্সাইটেড হয়ে গেছি, চরমতম এক্সাইটেড হয়ে গেছি। আমার হেভি লেগেছে ভাই ফ্রেমটা। সিয়াম আহমেদ নেক্সট সুপারস্টার, এটা বলতেই হবে ভাই। আমি খুব খুব এক্সাইটেড হয়ে গেছি। ওই ফ্রেমটা, ওই আইটেম সঙ্গে ফ্রেমটা
ফুল চাঁদ মামা মনে হচ্ছে, ফুল চাঁদ মামা ভাইবসটা দিচ্ছে, আমাকে তো অন্তত দিচ্ছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।